বেলায় পুলিশ, রাতের বেলায় উহারা। পুলিশ বলে স্বাধীনতা, উহারা বলে মিছা কথা। ফের পুলিশ বলে স্বাধীনতা, ফের উহারা বলে মিছা কথা। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা অন্তরায় জীবনে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখন আর তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতোই। ঘাড়ের নিচ থেকে কার্যত অসাড়, নিজে স্নান করতে পারে না, চলাফেরা খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয়। হাঁটাচলা তো দূর অস্তসরু, হাত রুগ্ন হাত দিয়েও তেমন কিছু করতে পারে না, শুধুমাত্র কোনো রকমেই কলম চালাতে শিখেছে। আর সেই কলমের জোরে উচ্চ মাধ্যমিকে সফল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দিশানি সাহা। এবছর মাধ্যমিক পরীক্ষায় দিশানি প্রায় 59% নম্বর পেয়েছে। মানে মোটামুটি মা বাবা আমাকে নিয়ে যেত, ভ্যানে করে নিয়ে যেত, কোলে করে নিয়ে যেত, নিয়ে আমি পরীক্ষা দিতাম। একটা জায়গায় বসে পরীক্ষা দিতাম। আমি বেঞ্চে বসতে পারতাম না, নিচে বসতাম। এর থেকে আরো প্রত্যাশা ছিল, এটা কম হয়ে গেছে। আমি চাই স্কুল টিচার হতে, সেদিকে এগোতে চাই, আরো পড়তে চাই, মানে পড়া কোনোদিন থামাতে চাই না। মানে বলতে চাই, নিজেকে কোনোদিন ছোট ভাবতে নেই, সবার মতনই নিজেকে ভাবতে হয়। মনের জোর আর মুখে হাসি থাকলে ঠিক সব বাধা পেরোতে পারবে। আর তুমি সেটাই ভাবো? আমি সেটাই ভাবি, আমি কোনোদিন নিজেকে ছোট বা অক্ষম ভাবি না। শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে সে মায়ের কাছে রপ্ত করেছে কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তিতে দিশানির ঝুলিতে আছে একাধিক পুরস্কার। যেন অসম্ভবকে সম্ভব করা, শরীর সায় দেয় না, শারীরিক প্রতিবন্ধকতায় 100% প্রতিবন্ধী, তবে অদম্য জেদ ও ইচ্ছে শক্তির কাছে হার মানেনি সে। বাবা অনাথ সাহা পেশায় কৃষক, মা অতসী সাহা গৃহবধূ। আমি আমার মেয়ের প্রতি যা পরিশ্রম করি বা ও নিজেও যা পরিশ্রম করে, এর থেকে বেশি আশা করেছিলাম, কিন্তু যেটুকু হয়েছে আমার কাছে অনেক পাওনা আমার কাছে এটা। এখন আমি এতে খুবই খুশি, ও নিজেও খুবই খুশি এই নাম্বারটা পেয়ে। হ্যাঁ, কখনোই ভোগে না, ও সবসময় জন্যই বলে যে মা আমি সবার মতোই হতে চাই, আমার পা নেই তো কী হয়েছে, হ্যাঁ তুমি আমার পাশে মানে ওকে সবসময় জন্য আমি সাপোর্ট করি, কোথাও নিয়ে যাওয়া বলো, কোথাও মানে কোনো প্রোগ্রাম হলে। আর ও কবিতা খুব ভালো পছন্দ করে, আর কবিতাও খুব ভালো বলে। 3 সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খান। বিশেষভাবে সক্ষম হওয়ার পরেও এবারের উচ্চ মাধ্যমিকে মায়ের কোলে চেপেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল দিশানি। আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও তার পাশে থেকে তার প্রতি খুব সহানুভূতিশীল ছিল, তাকে সবাই স্নেহ করত, তাকে ভালোবাসত, এবং তার মানসিক দৃঢ়তা এত শক্তিশালী যে কল্পনা করা যায় না। সে আঙুল দুটো দলা মতো, হ্যাঁ, সামান্য মানে এই ধরে পেন দিয়ে সে এত সুন্দর লেখা, হাতের লেখা ভালো। আমরা যারা স্বাভাবিক মানুষ তাদেরই দেখে আমরা মনে হয় আমরাই প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী না। দিশানি ছোট থেকে পড়াশোনার প্রতি অতি আগ্রহ, পড়াশোনার সর্বত্রভাবে সাহায্য করেছে শিক্ষক শিক্ষিকারা। আগামী দিনে শিক্ষিকা হতে চায় সে। দিশানির সাফল্যে খুশি পরিবার সহ স্কুলের শিক্ষক মহল।